আইসক্রিম সেক্টরের একটা অন্যতম কোম্পানি যার নাম হচ্ছে ভাদিলাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ভাদিলাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের হচ্ছে আমরা ফান্ডামেন্টালসটাকে নিয়ে অ্যানালিসিস করব, দেখব যে কোম্পানিটা ফান্ডামেন্টালি কতটা সাউন্ড রয়েছে। তো ফার্স্ট আমরা ফান্ডামেন্টালস পার্টের হচ্ছে একটা পার্ট চার্ট প্যাটার্নটাকে নিয়ে আগে অ্যানালিসিস করব। তো কোম্পানিটা হচ্ছে এখন ট্রেড করছে 4261 টাকায় এখন ট্রেড করছে। আমরা যদি চলি এই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স 3000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ, অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা স্মল ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার একদিনের পারফরমেন্স দিয়েছে 16%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স করেছে 24%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। 1 মাসের পারফরমেন্স দিয়েছে 17%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 মাসে। আমরা যদি চলে যাই 6 মাসে হচ্ছে 66%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 69%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই 1 বছরে দেখি কীরকম পারফরমেন্স করেছে। 1 বছর হচ্ছে 91%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ 1 বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে। আমরা একটুখানি বলতে পারি 91%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে অর্থাৎ শর্ট টার্মে। তো এখন দেখার বিষয় কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার 5 বছরের চার্ট প্যাটার্ন। 5 বছরে পারফরমেন্স করেছে 600%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডবল। তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুকুনি বলতে পারি 7 গুণের মতন কিন্তু করে দিয়েছে 5 বছরে। তো 5 বছরে কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুকুনি বলতেই পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 2478%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে 2011-এ, তাহলে 2011 থেকে এখনও অবধি রিটার্ন জেনারেট করেছে 2478%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা কিন্তু লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে। তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। তো এইবারে আমরা চলে যাই কোম্পানিটার হচ্ছে ফান্ডামেন্টালস পার্টের হচ্ছে আরেকটা পার্ট হচ্ছে প্রফিট অ্যান্ড লসে। দেখব যে প্রফিট অ্যান্ড লস হচ্ছে কতটা সাউন্ড রয়েছে। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার প্রফিট অ্যান্ড লসে। আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে প্রফিট অ্যান্ড লসে। তাহলে আমরা ডেটা পাচ্ছি কবে থেকে? আমরা ডেটা পাচ্ছি 2012 থেকে আমরা ডেটা পাচ্ছি। আমরা ডিরেক্টলি চলে যাব কোম্পানিটার হচ্ছে নেট প্রফিটে। তাহলে আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে নেট প্রফিটে। প্রথমে প্রফিট করলে 6 কোটি, তারপরে সেটা স্লাইটলি ডাউন হয়ে 5 কোটি, তারপরে আবার ডাউন পারফরমেন্স করে 2 কোটি, তারপরে আবার সেম ফ্ল্যাটিস পারফরমেন্স করে 2 কোটি প্রফিট, তারপরে সেটা আবার গ্রো করে 15 কোটি, তারপরে সেটা গ্রো করে 19 কোটি, তারপরে সেটা আবার ডাউন পারফরমেন্স করে 16 কোটি, তারপরে সেটা আবার গ্রো করে 33 কোটি, তারপরে সেটা গ্রো করে 41 কোটি, তারপরে কিন্তু সেটা আবার ডাউন পারফরমেন্স করে 5 কোটি, তারপরে সেটা আবার গ্রো করে 45 কোটি, 45 কোটির পরে সেটা কিন্তু আবার গ্রো করে 96 কোটি, তারপরে সেটা আবার গ্রো করে 147 কোটি। তো ওভারঅল আমরা নেট প্রফিটের মধ্যে দেখতে পাচ্ছি যে একটা স্ট্রাগলিং ফেজ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে লাস্টের দিকে যদি 4টে বছর বলা হয় তাহলে সেইভাবে আমরা দেখতে পাচ্ছি গ্রোথ প্লাস কনসিস্টেন্সি রয়েছে লাস্ট 4টে বছরে। বাট প্রথম দিক থেকে যদি আমরা দেখি তাহলে কিন্তু একটা কোম্পানিটার মধ্যে একটা স্ট্রাগলিং ফেজ রয়েছে। তো কোনো বছর বেশি প্রফিট করেছে, কোনো বছর কম প্রফিট করেছে, তো একটা আপস অ্যান্ড ডাউনস ফেজের মধ্যে দিয়ে চলেছে। তো এইটুকুনি বলতে পারি যে লাস্টের দিকে একটা ভালো পারফরমেন্স দিতে শুরু করেছে লাস্টের 3টে থেকে 4টে বছর। তাহলে সেই হিসাবে কিন্তু আমরা প্রফিট অ্যান্ড লসটাকে আমরা সাউন্ড হিসাবে কিন্তু এখনও পর্যন্ত কনসিডার করতেই পারি। তো এইবারে আমরা দেখি যে ব্যালেন্স শিট কী অবস্থান রয়েছে। যদি ব্যালেন্স শিট আমরা স্টাডি করি তো ব্যালেন্স শিটে আমরা চলে আসলাম। তো ব্যালেন্স শিটের হচ্ছে আমরা যদি ডেটা দেখি 2012 থেকে ডেটা পাচ্ছি। আমরা যদি রিজার্ভটাকে যদি আগে আমরা দেখি
তাহলে রিজার্ভ পাচ্ছি কি 102, তারপরে 106, তারপরে সেম 106, তারপরে সেম 106, তারপরে সেটা হচ্ছে 120 হলো, 154, 168, তারপরে সেটা আবার গ্রো করে 200, তারপরে সেটা গ্রো করে 240, তারপরে সেটা গ্রো করে 244, তারপরে সেটা গ্রো করে 290, 290-এর পরে সেটা কিন্তু গ্রো করে 390, তারপরে সেটা গ্রো করে 499, তার মানে লাস্টের দিকে 290, 390, 499। তাহলে ওভারঅল দেখতে পাচ্ছি যে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে কনসিস্টেন্সিও রয়েছে প্লাস গ্রোথ রয়েছে, এটা কিন্তু কোম্পানির ক্ষেত্রে একটা পজিটিভ সাইন। তো এখন রিজার্ভ অ্যান্ড সারপ্লাস রয়েছে অ্যাপ্রক্স বলতে পারেন 500 কোটির রেঞ্জে। তো এইবারে আমরা দেখে নিই যে কোম্পানিটার হচ্ছে লং টার্ম বোরিংয়ের অবস্থান কী রকম রয়েছে। তো আমরা চলে আসলাম লং টার্ম বোরিং। তাহলে লং টার্ম বোরিং আমরা পাচ্ছি প্রথমে ছিল 83 কোটি, তারপরে সেটা কমে হলো 76 কোটি, তারপরে সেটা আবার বেড়ে হচ্ছে 82 কোটি, তারপরে কমে 61, তারপরে সেটা কমে 46, তারপরে সেটা আবার কমে 34, তারপরে সেটা বেড়ে 71, তারপরে সেটা আবার কমে 58, তারপরে সেটা আবার কমে 49, তারপরে সেটা বেড়ে 57, তারপরে সেটা বেড়ে 77, 77-এর পরে সেটা কিন্তু আবার কমে হচ্ছে 60, আবার কমে হচ্ছে 58। তাহলে আমরা এইটুখানি বলতে পারি লাস্টের 3টে বছর পর পর কিন্তু কোম্পানি লং টার্ম বোরিং কিন্তু কমাচ্ছে। তো লং টার্ম বোরিং যত কম হবে তত কোম্পানির ক্ষেত্রে ভালো, তার মানে কোম্পানির এক্সট্রা বার্ডেন কমতে থাকছে। তো কোম্পানির এক্সট্রা বার্ডেন কমাটা কিন্তু ভালো, এইটুখানি মাথায় রাখবেন। তো এক্সট্রা বার্ডেন কেন? তার মানে কোম্পানির ইন্টারেস্ট পে করার ব্যাপারে কিন্তু কোম্পানির এক্সট্রা বার্ডেন কমতে থাকবে যত লং টার্ম বোরিং কমতে থাকবে। তো এখন লং টার্ম বোরিং রয়েছে 58 কোটির রেঞ্জে, আমরা এইটুখানি বলতেই পারি। আর শর্ট টার্ম বোরিং হচ্ছে ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে থাকে, প্রতি বছর আপস অ্যান্ড ডাউনস করে। তো শর্ট টার্ম বোরিং কী আছে, 50 ছিল, তারপরে সেটা বেড়ে 74, তারপরে আবার কমে 61, তারপরে সেটা আবার বেড়ে 64, তারপরে সেটা আবার কমে হলো 54, তারপরে বেড়ে 65, তারপরে আবার ডাউন হয়ে 53, তারপরে আবার গ্রো করে সেটা হয়ে গেল 66, তারপরে সেটা আবার বেড়ে 106, তারপরে আবার ডাউন হয়ে 86, তারপরে কিন্তু আবার জাম্প করে হলো 95 পরে সেটা কিন্তু আবার জাম্প করে হলো 145, তারপরে আবার ডাউন পারফরমেন্স করে হলো 36। তাহলে শর্ট টার্ম বোরিং হচ্ছে ন্যাচারাল ব্যাপার, জানি ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে থাকে, প্রতি বছর আপস অ্যান্ড ডাউনস করে। তো শর্ট টার্ম বোরিংয়ের থেকে আমরা বেশি যেটা গুরুত্ব দিই সেটা লং টার্ম বোরিংকে। তো এখন শর্ট টার্ম বোরিং রয়েছে 36 কোটির রেঞ্জে। তো এইবারে আমরা দেখে নিই যে কোম্পানিটার হচ্ছে ক্যাশ কীরকম অবস্থান রয়েছে। তো আমরা চলে যাচ্ছি ক্যাশ ইকুইভ্যালেন্টে। তাহলে চলে আসলাম ক্যাশ ইকুইভ্যালেন্টে। প্রথমে 2 কোটি, তারপরে 2, তারপরে 3, 5, তারপরে 4, তারপরে 6, 5, 9, 19, 36 কোটি, তারপরে হলো 52 কোটি, 52 কোটির পরে হলো 37 কোটি, এখন রয়েছে 55 কোটি। তো সেই হিসাবে আমরা এইটুখানি বলতে পারি এই ব্যালেন্স শিটটাকে 5 স্টার ব্যালেন্স শিট না বললেও অ্যাটলিস্ট কিন্তু 4 স্টার টাইপের ব্যালেন্স শিট হিসাবে কনসিডার করতেই পারি, যেহেতু কোম্পানিটা একটা স্মল ক্যাপ টাইপের কোম্পানি। তো স্মল ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু আমরা এইটুখানি বলতে পারি ব্যালেন্স শিটটাকে একটা সাউন্ড হিসাবে কিন্তু আমরা কনসিডার করতেই পারি। তো রিজার্ভ আমরা কী রেখেছিলাম যে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে কিন্তু কনসিস্টেন্সিও পেয়েছে প্লাস হচ্ছে গ্রোথ পেয়েছে। আমরা জানি যে নেট প্রফিটের কিছু অংশ রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে ট্রান্সফার হয়। তো নেট প্রফিটের মধ্যে লাস্টের দিকে আমরা কনসিস্টেন্সি গ্রোথ পেয়েছি, তো রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মতো সেরকম আমরা কনসিস্টেন্সি ও গ্রোথ পাচ্ছি লাস্টের দিকে। তাহলে ক্লিয়ার ব্যাপারটা। তো ওভারঅল আমরা এইটুকুনি বলতে পারি যে প্রফিট অ্যান্ড লস এবং ব্যালেন্স শিটটাকে আমরা ওভারঅল একটু সাউন্ড হিসাবে কনসিডার করতে পারি, যেহেতু কোম্পানিটা স্মল ক্যাপ টাইপের কোম্পানি। তো কোম্পানিটার আমরা যদি ওভারঅল সামারি দেখি তো আইসক্রিম সেক্টরের একটা কোম্পানি। তো আপনাদের আগেই বলা হয়ে গেছে কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ আগেই বলে দেওয়া হয়েছে 3000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ, অর্থাৎ কোম্পানিটাকে একটা স্মল ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি ROCE দেখি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড আছে 25.6%, ROE রিটার্ন অন ইকুইটি 28.4%। তাহলে এইটুখানি বলবো ROCE আর ROE হচ্ছে ডিসেন্ট রয়েছে, এইটুখানি আমরা বলতে পারি। কোম্পানির পারফরমেন্সের উপরে কিন্তু ডিপেন্ড করে ROCE আর ROE। আগামী দিনে যদি কোম্পানি আরও ভালো পারফরমেন্স করে, আরও গ্রোথ দেখাতে শুরু করে, তাহলে ROCE আর ROE হচ্ছে আরও ইমপ্রুভ করবে, এইটুখানি কিন্তু মাথায় রাখবে। এবারে আমরা যদি দেখি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে, তাহলে শেয়ার হোল্ডিং প্যাটার্নে হচ্ছে প্রোমোটার মিনসকে কোম্পানির ওনার, তার মানে কত পার্সেন্ট স্টেক হোল্ড করে রয়েছে প্রোমোটার হচ্ছে
64.72% স্টেক হোল্ড করে রয়েছে। FIS না থাকার মতন 0.09%, DIS ডোমেস্টিক ইনস্টিটিউশনাল 0 রয়েছে, আর পাবলিক রয়েছে 35.20%। তাহলে এইটুখানি বলতে পারি যে প্রমোটার হচ্ছে অ্যাপ্রক্স 65%-এর কাছাকাছি, আর FIS হচ্ছে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার হচ্ছে না থাকার মতন 0.09%, আর FIS নেই 0, আর পাবলিক রয়েছে 35%-এর মতো। তো সেই হিসাবে একটা ওকে টাইপের শেয়ার হোল্ডিং প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতে পারি যে প্রমোটার যেহেতু 50%-এর বেশি রয়েছে, এটা একটা পজিটিভ সাইন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। তো শুধু এই প্যারামিটারটাকে ধরে আপনারা যদি মুভ করেন তাহলে ভুল করবেন। তো সাথে সাথে প্রফিট অ্যান্ড লস, ব্যালেন্স শিট সব কিছু আপনাদের স্টাডি করাটা দরকার। তো এইটুকুনি বলতে পারি যে যতগুলো প্যারামিটার আছে সেই প্যারামিটারকে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে প্রমোটার হোল্ডিংয়ে আমরা যদি বলি তাহলে 50%-এর বেশি রয়েছে যেহেতু স্মল ক্যাপ টাইপের কোম্পানি। তো সেই হিসাবে এই প্যারামিটারটাকেও আমরা ঠিকঠাক হিসাবে কনসিডার করতেই পারি। তাহলে শেয়ার হোল্ডিং প্যাটার্নটাকেও আমরা একটা ডিসেন্ট হিসাবে কনসিডার করতেই পারি যেহেতু কোম্পানিটা একটা স্মল ক্যাপ টাইপের কোম্পানি। তো এই স্টকটাকে আপনারা রাডারে রাখতে পারেন। যেহেতু এখন হচ্ছে গরম, তো গরমে হচ্ছে আইসক্রিমের ডিমান্ড হচ্ছে ডে বাই ডে আরও বাড়বে, তার ফলে কিন্তু এই স্টকটা কিন্তু আগামী দিনে কিন্তু আরও র্যালি দেখাতে শুরু করবে যেহেতু এটা হচ্ছে সামার সিজন। এইটুখানি মাথায় রাখবেন। তো ওভারঅল ভিউটা আপনাদের কাছে ক্লিয়ার। তো এইটুখানি বলতে পারি যে ভাদিলাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড হচ্ছে কোম্পানিটা স্মল ক্যাপ টাইপের কোম্পানি হলেও কিন্তু এই কোম্পানিটাকে আমরা স্মল ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু ফান্ডামেন্টালি সাউন্ড হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।